অ্যাবাউট অল থিংস মধ্যে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবি ফুড এসআই, সকলে জানো যে ফুড এসআই মানে সাব ইন্সপেক্টর 2022-এর যে এক্সামটা 16 তারিখ এবং 17 তারিখ মার্চের মধ্যে হচ্ছে, যেমনটা করে আমি 16 তারিখে এক্সামটা দিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল। আমি কোশ্চেন ডিটেলসে ডিসকাস করব এবং তোমরা বুঝতে পারবে সকলে, তোমরা বা আপনারা সকলে যারা এক্সামটা 17 তারিখ দেবে তাদের জন্য অনেকটা ইজি হবে। কোশ্চেন কেমন ছিল, কেমন টাইপের ম্যাথ পড়ছে, কেমন টাইপের জিকে পড়ছে এবং কেমন টাইপের আসতে চলেছে 17 তারিখ এক্সামের মধ্যেও, এবং কি কি ভুল করা যাবে না। দুজনের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে এক্সাম সেন্টারে, কি কি ভুলের জন্য সেগুলো আমি ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল আমি বলি প্রথমত কী নিয়ে যেতে হবে এবং কোশ্চেনটাও আমি বলবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল অ্যাডমিট কার্ড জেরক্স লাগবে, একদম প্রিন্ট অর্থাৎ প্রিন্ট লাগবে। একটা আইডেন্টি কার্ড, ফটো লাগছে না, ঠিক আছে, লেখা আছে ফটো বাট ফটো লাগছে না, ঠিক আছে। একটা ব্ল্যাক পেন, ব্ল্যাক বল পেন, ওকে। এই তিনটা জিনিস দরকার, আর কিচ্ছু দরকার না। ব্যাগ রাখার জায়গা সেন্টারে থাকবে, ফার্স্ট অফ অল এটা ব্যাপার। অ্যান্ড দেন ঠিক টাইমে গিয়ে রুমে বসে যাবে। তারপরে তোমাকে ওএমআর শিট দেওয়া হবে। ওএমআর শিট ফিল আপের মধ্যে একটা প্রবলেম রয়েছে, কি সাবজেক্ট ডিটেলস থাকে, সেখানে কিছু করতে হবে না, নাম অ্যাজ ইট ইজ যেরকম হয় রোল নাম্বার বসাতে হবে। এবং সেশন 1, সেশন 2, সেশন 3 আকারে এক্সাম হচ্ছে, মানে কারো ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, থার্ড হাফ, তো সেই হিসাবে তোমাদেরকে হবে। এবং ABCD বুকলেট সিরিজ রয়েছে। এবার আমি ডিসকাস করি জিকে এবং লাইক ম্যাথামেটিক্স নিয়ে। সকলে জানে যে ফুড এসআইয়ের এই যে ফুড এসআই, ঠিক আছে 2022, তো এর যে এক্সামটা হচ্ছে 16 তারিখ 17 তারিখ। সবাই জানি যে 16 অ্যান্ড 17 মার্চ হচ্ছে। এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল, এবং যারা আজকে পরীক্ষা দিয়েছে তাদের কাট অফটা কেমন যেতে পারে সেটা নিয়ে আমি কিন্তু বলবো। আমি এটা বলে দিই, প্রথমত এটা ম্যাথ যেটা রয়েছে, ম্যাথ থাকে এবং জিকে থাকে। তো এটা 50 মার্কস, এটা থাকে 50 মার্কস। কোশ্চেনের ক্ষেত্রে কী রয়েছে, সবগুলো মিক্স রয়েছে, 50-50 এরকম, যে একদম ম্যাথ 50 তারপর জিকে 50 এরকম নেই, একদম এলোমেলো রয়েছে। ম্যাথ কী কী রয়েছিল সেগুলো বলছি আমি। জিকেটা বলি, জিকে নর্মালি কিন্তু লুসেন্টে থেকে জিকে পড়েছে বা কেউ WBCS প্রিপারেশন নিয়েছে, একদম নর্মাল জিকে। যেমন করে রিজার্ভ ব্যাঙ্ক কবে স্টার্ট হয়েছিল, ঠিক আছে, এবং এসআইটিক সোসাইটি কত সালে হয়েছিল, হিন্দু কলেজ কত সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। তার পাশাপাশি লাল বাল পাল কে ছিল, ঠিক আছে, এবং কিছু আরও কিছু ঐতিহাসিক ব্যাপার ছিল। ভূগোলের তো ডিরেক্ট একদম 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটা কি সত্য না মিথ্যা, এইরকম টাইপের কোশ্চেন, ওকে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে একদম যে সমস্ত নদী, সেটা কি নদীর মধ্যে কোথা থেকে উৎস হয়েছে সেরকম জিজ্ঞাসা করেনি। পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ, এই যে ব্যাপারগুলো, মানে উত্তর বাহিনী না দক্ষিণ বাহী, পূর্ব বাহী না পশ্চিম বাহী নদ নদী, সেইগুলো জিজ্ঞাসা করেছে। নর্মদা, তাপ্তি, এইসব ব্যাপারে, ঠিক আছে, গোদাবরী, এই সমস্তগুলো। এবং কিছু সব থেকে ভালো কোশ্চেন যেটা আমি বলবো, যে বাঁধ যেগুলো রয়েছে, বাঁধ, ঠিক আছে, বাঁধ রয়েছে এবং নদী, এই সমস্ত থেকে। এবং তার ছাড়া মানে কি বলবো, সালের যে কোয়েশ্চেনগুলো হয়, সালের যে প্রশ্নগুলো হয়, কোয়েশ্চেনগুলো হিস্টোরি থেকে, সেগুলো কিন্তু এসেছে, ঠিক আছে, হিস্টোরি থেকে। এবং জিকে কিন্তু খুব মানে ইজি রয়েছে। স্ট্যাটিক জিকে বলবো না যে আছে খুব বেশি, সামথিং কারেন্ট অ্যাফেয়ার্সের মতো রয়েছে, একটা দুটো কোশ্চেন। যেমন করে বলবো যে আমেরিকান প্রেসিডেন্ট কে, সামথিং লাইক দিস, এরকম টাইপের কিছু কোশ্চেন ছিল, একটু আলাদা। এবং একটা কোশ্চেন এসেছিল সব থেকে খুবই সুন্দর, যেটা বিভিন্ন রকমের যে পুরস্কার হয়, ঠিক আছে, যেমন লাইক কি বলবো, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, ঠিক আছে, যে অ্যাওয়ার্ডগুলো হয়ে থাকে, AWARD অ্যাওয়ার্ডগুলো হয়ে থাকে। তো কোন অ্যাওয়ার্ড কোন খেলার সঙ্গে যুক্ত, এবং কোন অ্যাওয়ার্ড বা কোন মানে লাইক নোবেল প্রাইজ কেন দেওয়া হয়, ঠিক আছে, শান্তির জন্য বা শিল্পকলার জন্য, এই সমস্ত কোশ্চেন কিন্তু জিকে থেকে এসেছিল, ঠিক আছে। এর পাশাপাশি আমি যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, সেটাও বলবো। আর জিকে খুব যে বেশি পড়তে হবে তাহলে যে পারবে তা না, জিকে নর্মালি তোমার যে জ্ঞান রয়েছে সেখান থেকে হয়ে যাবে। আরেকটা বলি আমি, জিকের মধ্যে যে সায়েন্স যে পার্টটা ছিল, আমার অতটা লাইক এক্সপিরিয়েন্স ছিল না, তাও আমি যা করে এসেছি আমাকে খুব ভালো লেগেছে পরীক্ষা দিয়ে। বাট তোমাদের ক্ষেত্রে বলছি, যারা খুবই ভালো করে পড়েছো তারা একটু ভালো করে নজর দিলে, ভিডিওটা ভালো করে কমপ্লিটলি দেখলে তোমার কিন্তু সিলেকশন হয়ে যেতে পারে, ঠিক আছে। সায়েন্সের ক্ষেত্রে মোস্টলি ভিটামিন, ঠিক আছে, ভিটামিন থেকে যেমন ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড ফুল ফর্ম, ঠিক আছে, এরকম। তার মানে ভিটামিন বি এর অভাবে কি কি রোগ হয়, ডিজিজ, এবং ভিটামিনের রাসায়নিক নাম, এগুলো কিন্তু এসছে, ঠিক আছে। এর পাশাপাশি বিভিন্ন রকমের রোগ, যেমন করে BCG, ব্যাসিলাস ক্লাইমেট গুয়ারিন, ঠিক আছে, যক্ষা রোগের জন্য দেওয়া হয়। এবং DDT কি কাজে লাগে, ঠিক আছে, এইডস কেন হয়, বা মানে কোন কি বলবো লাইক কী কারণে হয়, HIV থেকে কি হয়, এই সমস্তগুলো। তারপরে কিছু বিভিন্ন রকমের হরমোন কোথা থেকে খরিত হয়, এই সমস্ত উৎসেচক টাইপের, এইগুলো কোশ্চেন এসছে কিন্তু জীবন বিজ্ঞান থেকে, মানে সায়েন্স থেকে। ভৌত বিজ্ঞান থেকে খুবই কোশ্চেন বেশি ছিল না, খুবই একটা দুটো ছিল, এই সমস্ত টাইপ ছিল জিকে, ঠিক আছে। এর থেকে বেশি জিকে পড়ার দরকার নেই, একদম যারা নর্মালি জিকে পড়েছো তাহলেই হবে, একদম পুরো ফাটিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই, স্ট্যাটিক জিকে পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। যেগুলো আমি বললাম টপিকগুলো, সেইগুলো যদি ভালো করে দেখে আসো তবে কিন্তু 50-তে 50 জিকের মধ্যে পেরে যাবে।
ম্যাথামেটিক্সে একটু হার্ড থাকছে, কেমন করে বলি, ম্যাথামেটিক্সে 50-র মধ্যে 40 কোশ্চেন ইজি এবং 10 কোশ্চেন সামথিং একটু ডিফারেন্ট, মডারেট থেকে হাই লেভেল, 4 থেকে 5টা কোশ্চেন থাকছে হাই লেভেল, বাকি 40-50 কিন্তু ইজি। এবার বলি ম্যাথের জন্য, যেটা তোমরা সকলেই বসে আছো ম্যাথ দেখার জন্য, যে ম্যাথটা কেমন ছিল। তবে আমি এদিকটা না মুছে এখানটা মুছে দিচ্ছি, অ্যান্ড দেন তোমাদের জন্য ম্যাথটা আমি একটু ডিসকাস করছি, ঠিক আছে, ম্যাথটা আমি একটু ডিসকাস করছি ভালো করে, কারণ ম্যাথটাতেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সকলের জন্য। ওকে, তো ম্যাথের জন্য বলি, ম্যাথের কী কী এসেছিলো, বা তোমরা এই রাত্রের মধ্যে বা কালকের মধ্যে কী কী করে গেলে, বা এক্সাম দিতে যাওয়ার আগে পর্যন্ত কী কী দেখে গেলে সব থেকে ভালো হবে, কোথা থেকে কোশ্চেন এসেছিলো সেগুলো বলি আমি। ফার্স্ট অফ অল সব থেকে বেশি কোশ্চেন এসছে ইন্টারেস্ট থেকে, মানে যেটা হচ্ছে প্রফিট, মানে সুদ কষা থেকে, সুদ কষা থেকে সব থেকে বেশি, সুদ থেকে একদম পি ইন্টু আর ইন্টু টি বাই 100 ইকাল টু কি ইন্টারেস্ট, এখান থেকে দুটো কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তার পাশাপাশি প্রফিট অ্যান্ড লস থেকে তো মোটামুটি 4 থেকে 5টা কোশ্চেন এসেছিল একদম ইজি, যে যদি একটা জিনিস 80 টাকায় কেনা হয় এবং 100 টাকায় বেচা হয়, তাহলে শতকরা কত % লাভ হবে। আর মতলব দেখো এরকম ছিল যে একটা জিনিস 100 টাকায় কিনেছে, অ্যান্ড দেন বলছে 120 টাকায় বেচেছে, বা বলছে কি ধরো সাপোজ এরকম ছিল, আমি এক্সামে যেটা ছিল সেটাই বলছি, ধরো 80 টাকায় কিনে 120 টাকায় বেচেছে, ঠিক আছে। তবে 100 টাকা মানে এটা কি কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, ঠিক আছে। তবে 80 টাকায় কিনে 120 টাকা বেচেছে কত টাকায়, 40 টাকা বেশিতে বেচেছে, তাহলে এটা ক্রয় মূল্যের উপর লাভ কত পার্সেন্টেজ, কত পার্সেন্ট হবে, তাই 0 কাটো 4 2 8, মানে 2 দিয়ে কাটলে 50%। এই টাইপের কোশ্চেন ছিল 4 থেকে 5টা, মানে প্রফিট অ্যান্ড লস সুদ কষা থেকে সব থেকে বেশি কোশ্চেন ছিল। তার পাশাপাশি আরও আমি কোশ্চেন বলবো তোমাদের, যেটা তোমরা সকলে জানো, যে তোমাদের কি হয় যে দিন, ঠিক আছে, সরি আর ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটাকে বলে সময়, টাইম অ্যান্ড ওয়ার্ক। মানে ধরো বলছে যে এ এবং বি, এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি একটা কাজ 10 দিনে করতে পারে, তো দুজনে মিলে একসঙ্গে কাজটা কত দিনে করবে। তো ধরো এটা 20 10 রয়েছে, এখানে 20 রয়েছে, ঠিক আছে, তাহলে 20 একে 20 10 দুগুণে 20, তার মানে টোটালে দুজনে মিলে করলে 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দুজনের এফিসিয়েন্সি 3, তাহলে 20/3, মানে 3 6 18 19 20, মানে 2/3, 6 পূর্ণ 2/3, এতটা হবে, ঠিক আছে, এত দিনে করবে। এই যে টাইপের কোশ্চেন কিন্তু এসেছিল। এর পাশাপাশি আমি আরও একটা কিছু লিখে তোমাদেরকে বোঝাই, তাহলে বুঝতে পারবে আরও ভালোভাবে, ঠিক আছে। ম্যাথামেটিক্সের এই টাইপের কোশ্চেন এসেছিল, এগুলো তোমাদেরকে ভালো করে যেতে হবে। যেমন করে আমি বলবো না যে অ্যালজেব্রা টাইপের কোশ্চেন মানে আসেনি তা না, অ্যালজেব্রা এসছে একদম ফর্মুলা বেসিসে, একদম ফর্মুলা বেসিসে। কোন ফর্মুলা, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা, এটা দিয়ে ডিরেক্ট এসছে। যেমন দিয়েছে ধরো তোমাকে এ কিউ মাইনাস বি কিউ দিয়েছে, নিচে দিয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়েছে, তাহলে এটা কি হবে এ মাইনাস বি ইন্টু নিচে যেটা ছিল সেই ফর্মুলাটা, সেটাকে আমি এম ধরে নিলাম, তাহলে এম নিচে এম কেটে যাবে, তাহলে এ মাইনাস বি করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। এই টাইপের ফর্মুলা দিয়ে দুটো কোশ্চেন এসেছিল, এবং লেখা ছিল যে এ টু দি পাওয়ার এম ইন্টু যদি বি টু দি পাওয়ার 3 হয়, এবং এখানে টু টু দি পাওয়ার 3 ইন্টু বি টু দি পাওয়ার 3, তাহলে এটা কত হবে, মানে একদম যেটা দেওয়া রয়েছে সেখানে এ আর বি এর মানটা পুট করতে হবে, এই টাইপের কোশ্চেন ছিল। আর তোমাকে যদি বলি আমি যে পার্সেন্টেজের অঙ্ক কিন্তু মোটামুটি 4 থেকে 5টা ছিল, ঠিক আছে। পার্সেন্টেজ, সুদ কষা এবং প্রফিট অ্যান্ড লস, এগুলো তো মাস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, বোট অ্যান্ড স্ট্রিম, যেটা নৌকা যেটা বলে থাকো, এবং কি বলবো, যেটা তোমার ঠিক মনে করতে পারছি না আমি, পাইপ অ্যান্ড সিস্টেম বলা হয় যেটাকে, পাইপের যে অঙ্ক, মানে একটা পাইপ খুলে দিলাম, তাহলে কত টাইমের মধ্যে ভর্তি হবে, এই যে কোশ্চেনগুলো ছিল। আরও যে কোশ্চেনগুলো বলি, যে ভাগ করা, কোনো একটা সংখ্যা রয়েছে 11 দ্বারা বিভাজ্য, তবে ধরো একটা লেখা রয়েছে যে 7 2 5 এ 2 3, ঠিক আছে, তো এই কোশ্চেনটা 11 দ্বারা ভাগ, তার মানে এটা এর ভ্যালু কত হবে, 1 হবে, 2 হবে, 9 হবে, 3 হবে, এরকম টাইপের কোশ্চেন। তো এই টাইপের ম্যাথামেটিক্সের কিন্তু কোশ্চেন আসছে, এবং ম্যাথামেটিক্সের মোটামুটি অনেকেই পারবে, যাদের একটু নলেজ আছে ম্যাথামেটিক্সে ভালো রেজাল্ট করবে। আমি বলি জিকেতে মোটামুটি 50-র মধ্যে 45 তো পারাই যাচ্ছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও 48 মতো পারা যাবে, এরকম ব্যাপার। তো মোটামুটি 90 মোটামুটি প্লাস অনেকে করেই ফেলবে, আমি যা দেখলাম যে 90 প্লাস অনেকে করেই ফেলবে। মোটামুটি আমার মনে হলো যে 80 থেকে 85 মতো কাট অফ যেতে পারে। তাই তোমরা ভালো করে যদি একটু ফোকাস করো, আজকে রাত্রে এই ভিডিওটা দেখার পরে সমস্ত টপিকগুলো যেগুলো বললাম একবার রিমাইন্ড করে দেখে নিয়ে এখন যদি রাত্রের মধ্যে এটা পড়ো না, তবে কিন্তু অনেক হেল্পফুল হবে। আমি বলবো সকলকে রিকোয়েস্ট করবো একবার অন্ততপক্ষে প্লিজ এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটা, যেটা আমি আজকে তোমাদের পরীক্ষা দিয়ে আসলাম, সেখান থেকে আমি কতটা করেছি সেটা তোমাদেরকে কমেন্টে জানাবো, বাট তোমরা জিজ্ঞাসা করলে তবেই বলবো, ঠিক আছে। তো আমি দিলাম, আমি তো ফুল স্যাটিসফাইড যে ভালো লেগেছে আমাকে পরীক্ষা দিয়ে। আমার পড়াশোনার প্রিপারেশন ছিল না, বাট আমি অন্য কিছুর জন্য পড়ি, সো দ্যাটস আমি মোটামুটি পেরেছি, ঠিক আছে। সো তোমরা এটা করো, দেখবে তোমাদের জন্য অনেক হেল্পফুল, গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে। সো তোমাকে আমি গ্যারেন্টি দিচ্ছি এটা করো, দেন তুমি দেখবে তোমার রেজাল্ট ফাটিয়ে হবে একেবারে, ঠিক আছে। বিন্দাস, উইশ ইউ অল দ্য বেস্ট, ঠিক আছে, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব করে যাবে যদি তোমার কোনো একটু হেল্প হয়ে থাকে। বিন্দাস।